গল্প দুই রাস্তা। টনকপাড়া গ্রামে আলো আর ছায়া নামে দুই বোন তার ঠাকুমার সাথে থাকতো। আলো ছায়ার 2 বছরের বড় ছিল, তবু আলো একাই তার বোন ও ঠাকুমার দেখাশোনা করত। আলো আর ছায়া দুজনেই দেখতে ভীষণ কালো ছিল। ঠাকুমা, এখন এই ভর সন্ধেবেলা শুয়ে থেকো না তো, দেখি আস্তে আস্তে উঠে বসো তো। সন্ধেবেলা শুয়ে থাকতে নেই, একটু উঠে বসো। এই তো আমার লক্ষ্মী ঠাকুমা, আর সন্ধেবেলা শুয়ে থাকবে না। তুমি এখন এভাবেই বসে থাকো, আমি তোমার জন্য চা মুড়ি নিয়ে আসছি। আবার চা মুড়ি আনবি কেন? থাক, এখন আর চা মুড়ি খাবো না। ঠাকুমা, তুমি কি ভুলে যাচ্ছ? সন্ধ্যার পর তোমার ঔষধ আছে, কিছু খেয়ে ওষুধ খেতে হবে তো। তুই থাকতে আমার কোনো কিছু ভুলে যাওয়ার জো আছে? যা, কি খাবার নিয়ে আসবি আন দেখি। আলো বাড়ির সমস্ত কাজ করত, আবার বোন ঠাকুমারও ঠিক মতো খেয়াল রাখত। এভাবে সুখী কাটছিল তাদের দিন। কি রে ছায়া, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বোন? দিদি, আমরা দুজন কেন এত কালো রে? বিধাতা আমাদের দুজনকে এত কালো করে কেন বানিয়েছে রে? আমাদের মা দেখতে তো অনেক সুন্দর ছিল, তবে আমরা কেন এত কালো হয়েছি? আমার তো মাঝে মাঝে বিধাতার উপর অনেক রাগ হয় যে উনি কেন আমাদের এত কালো করে বানালো। এভাবে বলতে হয় না, আমাদের যা আছে আমরা তাতেই খুশি। দেখ, আমাদের হাত পা চোখ সব আছে, আমরা ঠিকভাবে চলতে ফিরতে পারি। কিন্তু অনেকেই তো ঠিক করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না। তারা যদি তাদের প্রতিবন্ধকতা নিয়ে সুখে থাকতে পারে, তবে আমরা কেন পারবো না? আমাদের তো হাত পা চোখ সবই আছে, শুধুমাত্র গায়ের রঙের জন্য আমরা কেন মন খারাপ করব? আমি পারবো না তোর মতো খুশি থাকতে। আমি ফর্সা আর সুন্দরী হতে চাই। গ্রামের সকলেই আমাদের গায়ের রং নিয়ে কত কি বলে। আমাদের গায়ের রঙের জন্য আমাদের সাথে তো কেউ মিশতেই চায় না। আমার ভালো লাগে না দিদি লোকের কথা শুনতে। আমার লোকের কথা শুনতে সত্যি আর ভালো লাগে না। কাঁদিস না বোন, দেখিস সব ঠিক হয়ে যাবে। আমার বোনটার বুঝি মন ভীষণ খারাপ, তবে মন ভালো করার জন্য কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। আমার বোনটা তো ঘুরতে অনেক পছন্দ করে, তবে আজ বিকেল বেলা আমরা দুজনেই ঘুরতে বের হব। তুই সত্যি বলছিস ঘুরতে যাবি? ঠিক আছে দিদি, আমরা বিকেলে ঘুরতে যাব, অনেক মজা হবে। এরপর সকাল পেরিয়ে বিকেল হয়, আর বিকেল হতে তারা 2 বোন ঘুরতে বের হয়। তারা দুজন ঘুরতে ঘুরতে এক অজানা জায়গায় চলে আসে। দিদি, আমার ঘুরতে অনেক মজা লাগছে, চল দিদি ওই দিকটায় যাই। এরপর তারা সামনের দিকে যেতে যেতে হঠাৎই থেমে যায়, আর তারা দেখতে পায় তাদের সামনে 2টো রাস্তা। এই দেখে ছায়া বলে, দিদি আমরা এখন কোন রাস্তা দিয়ে যাই বলতো? দিদি, আমি শুনেছি যে 2 রাস্তার মোড় পেরিয়ে নীল পাহাড়, আর ওই নীল পাহাড়ের সামনে যদি কোনো ইচ্ছা বলা হয় তবে তা পূরণ হয়ে যায়। কিন্তু এখানে তো 2টো রাস্তা, কোন রাস্তা দিয়ে যাব রে? সেখানকার 2টো রাস্তার মধ্যে একটি ছিল ভাঙাচোরা আর একটি ছিল অনেক সুন্দর। হঠাৎই সুন্দর রাস্তা বলে ওঠে, তোমরা আমার রাস্তা দিয়ে অল্প সময়ের মধ্যে নীল পাহাড়ে যেতে পারবে। এই রাস্তা দেখতেও অনেক সুন্দর, তোমাদের এই রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। ঠিক তখনই অসুন্দর ভাঙাচোরা রাস্তা বলে ওঠে, তোমরা আমার রাস্তা দিয়ে যাও। হতে পারে এই রাস্তা দিয়ে যেতে তোমাদের অনেক কষ্ট হবে, তবে এই রাস্তা দিয়ে গেলে তোমাদের উপকারী হবে। ছায়া, চল আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যাই। মাঝে মাঝে সুন্দর জিনিসের আড়ালে বিপদ লুকিয়ে থাকে। চল বোন,
আমরা কষ্ট হলেও এই রাস্তা দিয়ে যাই। না, আমি ওই অসুন্দর ভাঙ্গা রাস্তা দিয়ে যাব না। এই সুন্দর রাস্তা দিয়ে গেলে আমি অল্প সময়ের মধ্যে নীল পাহাড়ে যেতে পারবো। আর নীল পাহাড়ের কাছে আমি অনেক ইচ্ছা বলবো। আমি অনেক সুন্দর আর ধনী হতে চাই। আমার অত সময় নেই, আমি তাড়াতাড়ি এই সুন্দর রাস্তা দিয়ে যাব আর সবার আগে নীল পাহাড়ে পৌঁছাবো। তোর মতো আমি অত কষ্ট করতে পারবো না, তোর মতো অত ধৈর্য আমার নেই বাপু। এই বলে ছায়া সুন্দর রাস্তা দিয়ে যায় আর আলো অসুন্দর রাস্তা দিয়ে যেতে থাকে। আলোর যেতে অনেক কষ্ট হলেও সে ভাঙাচোরা রাস্তা দিয়েই যাচ্ছিল। আর একটা সময় এসে আলো খুব তাড়াতাড়ি নীল পাহাড়ের কাছে চলে আসে। আর এদিকে ছায়া ওই রাস্তা দিয়ে যেতে পদে পদে বিপদে পড়তে থাকে। আর এদিকে আলো নীল পাহাড়ের সামনে এসে তার ইচ্ছা বলে। আমি চাই আমার বোন অনেক সুন্দর হোক, আর আমার ঠাকুমাও যেন সুস্থ থাকে। আমি চাই ওরা যেন দুজনেই ভালো থাকে। এসব বলতেই আলো লক্ষ্য করে তার হাত পা পুরো ফর্সা হয়ে গেছে আর সে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। এই দেখে তো আলো ভীষণ খুশি। এ কি, ছায়া এখনো আসছে না কেন? কি হলো ছায়ার? ওর তো আমার আগে এখানে আসার কথা। এসব বলতেই আলো দেখতে পায় ছায়া কাঁদতে কাঁদতে সেখানে আসছে আর তার একটা পা ছিল না। এ দেখে তো আলো অবাক। এ কি বোন, তোর পায়ের এই অবস্থা কি করে হলো? তোর পা কি হলো? আমি ভুল করেছি দিদি, ওই রাস্তা দিয়ে এসে আমার বড্ড ভুল হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আসার সময় পথে আমার সামনে একটা ন্যাংরা ডাইনি চলে এসেছিল আর ওই ডাইনি আমার একটা পা কেটে তার শরীরে লাগায় আর আমি পঙ্গু হয়ে যাই। দিদি, সত্যি প্রতিবন্ধকতা অনেক কষ্টের রে। তুই কাঁদিস না বোন। হে নীল পাহাড়, তুমি আমার বোনকে ঠিক করে দাও। তোর বোন লোভ করেছিল, তাই তোর বোনের এই অবস্থা হয়েছে। সে লোভে ভুল পথে হেঁটেছে, কিন্তু তুই লোভ না করে সঠিক পথেই এসেছিস। তুই নিজের জন্য কিছু না চেয়ে অন্যর কথা ভেবেছিস। তুই অনেক ভালো, তাই তুই এত সুন্দর হয়েছিস। তোর কথাতে আমি তোর বোনকে ক্ষমা করে দিলাম, ও ঠিক হয়ে যাবে। এই বলতে ছায়ার পা ঠিক হয়ে যায় আর সেও অনেক সুন্দরী হয়ে যায়। সত্যি দিদি, তুই অনেক ভালো। এখন থেকে আমি সব সময় তোর মতো ধৈর্যশীল হতে শিখবো। চল দিদি, বাড়ি চল। এরপর তারা দুজন খুশি মনে বাড়ি ফিরে যায়। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।